নির্বাচনী ডামাডোলের মধ্যে একটি খবর সাধারণ মানুষের খুব নজর টানছে, বিশেষ করে যারা অভিবাসী হিসেবে আছেন, যারা যুক্তরাষ্ট্রের অভিবাসী। আমেরিকা বহু মানুষের স্বপ্নের দেশ, কিন্তু সেই স্বপ্নে এবার বড়সড় ধাক্কা। লাখো বাংলাদেশির জন্য বন্ধ হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের দরজা। এই খবরটি মানুষকে খুব ভোগাচ্ছে। তবে সব ভিসা নয়, একটি বিশেষ ভিসার উপর এই নিষেধাজ্ঞা। 21 জানুয়ারি থেকে বাংলাদেশে সহ 75টি দেশের নাগরিকদের জন্য এক কঠোর সিদ্ধান্ত কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। সেটি একটু আপনাদের জানাতে চাই যে কোন ধরনের ভিসার উপর আসলে এই ধাক্কাটি আসলো। মূলত ইমিগ্রান্ট ভিসা বা অভিবাসী ভিসা এখন স্থগিত, অর্থাৎ যারা গ্রিন কার্ড নিয়ে স্থায়ীভাবে আমেরিকায় থাকার স্বপ্ন দেখছিলেন, তাদের সেই স্বপ্নে এখন অনির্দিষ্টকালের জন্য ব্রেক কষে দেওয়া হয়েছে। একটু ব্যাখ্যা করি। যিনি আমেরিকার নাগরিক, তিনি চাইলেই আর তার সদ্য বিবাহিত স্বামী বা স্ত্রীকে দেশটিতে নিতে পারছেন না। বাবা মা বা ভাই বোন কিংবা সন্তানদের নিয়ে যাওয়ার যে আবেদনগুলো বছরের পর বছর ধরে জমা ছিল, সেগুলো এখন পুরোপুরি থমকে গেল। আইনজীবীরা বলছেন লাখো বাংলাদেশি এই তালিকার ভুক্তভোগী। সবচেয়ে বড় ট্রেজেডি নেমে এসেছে সেই পরিবারগুলোর উপর যারা দীর্ঘদিন ধরে ভিসা পাওয়ার অপেক্ষায় ছিলেন। ভাবুন সেই সন্তানের কথা, যার বয়স 20 বছরের কাছাকাছি, বাবার সঙ্গে আমেরিকা যাওয়ার সুযোগ ছিল, কিন্তু এই ভিসা স্থগিত থাকায় তার বয়স পার হয়ে গেলে সে কিন্তু আর যাওয়ার সুযোগ পাবে না। পরিবারের 15-16 জন সদস্যের আবেদন ঝুলে আছে, এমন ঘটনাও কিন্তু বিরল নয়। নিশ্চয় আপনাদের মনে প্রশ্ন আসছে যে কেন এই ধরনের পদক্ষেপ। মার্কিন প্রশাসন বলছে অর্থনীতি। অভিযোগ উঠেছে অনেক অভিবাসী আমেরিকায় গিয়ে কাজ না করে সরকারি ভাতার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আমেরিকান জনগণের ট্যাক্সের টাকায় অভিবাসীদের এই যে বসে খাওয়ার দিন, সেটা শেষ করতে চায় ট্রাম্প প্রশাসন। তারা চায় নতুন করে এমন কেউ যেন ঢুকতে না পারে যারা রাষ্ট্রের ঘাড়ে বোঝা হয়ে দাঁড়াবে। তবে স্বস্তির খবর হলো, যারা সেখানে বেড়াতে যাবেন বা পড়তে যাবেন কিংবা ব্যবসার কাজে যাবেন, তাদের পথ কিন্তু বন্ধ হয়নি। পর্যটক ও শিক্ষার্থীদের জন্য নন ইমিগ্রেন্ট ভিসা চালু থাকছে। তবে এর প্রভাবটা সুদূর প্রসারী। যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া বাংলাদেশিরা দেশে প্রচুর রেমিটেন্স পাঠান। নতুন অভিবাসী যাওয়া বন্ধ হলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব তো পড়তেই পারে বাংলাদেশের অর্থনীতিতে। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে বলে বলছেন আইনজীবীরা। তারা বলছেন যে যেহেতু অভিবাসী ভিসার চাপ কমবে, তাই যারা নিছক ঘুরতে বা পড়তে যেতে চান তাদের ভিসা প্রসেসিং কিন্তু আগের চেয়ে অনেকটাই সহজ হয়ে যাবে। তবে এটা ঠিক, ঘর বাঁধার স্বপ্ন নিয়ে যারা আমেরিকায় পাড়ি জমাতে চেয়েছিলেন, তাদের সামনে এখন শুধুই অনিশ্চয়তা। আমেরিকার এই নতুন সমীকরণে লাখো মানুষের ভাগ্য এখন সুতোয় ঝুলছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।